রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখন যুক্তরাষ্ট্রের সমর্থন আরও বৃদ্ধি করতে মরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে পড়ে জেলেনস্কি এখন যুক্তরাষ্ট্রকে প্রায় সব কিছু দিতে প্রস্তুত। যুদ্ধ পরিস্থিতিতে সর্বশান্ত এই নেতা স্বীকার করেছেন যে তিনি ওয়াশিংটনের গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেছেন। সে কারণেই ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছেন তিনি। সম্প্রতি লন্ডনে জেলেনস্কির কাছে এই চুক্তির ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, চুক্তিটি মন্ত্রীদের স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে। আমরা এটি চূড়ান্ত করতে প্রস্তুত যদি সংশ্লিষ্ট পক্ষগুলো প্রস্তুত থাকে। তার এই বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি চুক্তির ব্যাপারে অত্যন্ত আগ্রহী, কারণ ইউরোপের অন্যান্য দেশগুলোর সমর্থন থাকলেও একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। যুক্তরাষ্ট্র ছাড়া ইউক্রেনের যুদ্ধ জয়ের সম্ভাবনা কম। ইউক্রেনের ভূগর্ভে থাকা বিরল খনিজ সম্পদ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। দেশটির সরকার বলছে বিশ্বে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ৫%ই তাদের ভূখণ্ডে রয়েছে। বিশেষ করে ইউক্রেনে ১,৯০,০০,০০০ টন গ্রাফাইট মজুদ রয়েছে, যা বৈদ্যুতিক গাড়ি নির্মাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ইউরোপের মোট লিথিয়াম ভাণ্ডারের ১/৩ ইউক্রেনে অবস্থিত, যা ব্যাটারি তৈরির অন্যতম প্রধান উপাদান। যুদ্ধ শুরুর আগে টাইটানিয়াম উপাদানে ইউক্রেনের বৈশ্বিক অংশীদারিত্ব ছিল ৭%, যা উড়োজাহাজ ও বিদ্যুৎ কেন্দ্রের মতো অত্যাধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত হয়। এসব ছাড়াও ইউক্রেনে অস্ত্র, বায়ুবিদ্যুৎ টারবাইন, আধুনিক ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ১৭টি বিরল খনিজের বিশাল মজুদ রয়েছে। যদিও এসব খনিজ সম্পদ ইউক্রেনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, তবে এর একটি বড় অংশ ইতোমধ্যে রাশিয়ার দখলে চলে গেছে। ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে প্রায় $৩৫০ বিলিয়ন খনিজ সম্পদ রয়েছে। কানাডা ভিত্তিক ভূ-রাজনৈতিক ঝুঁকি পরামর্শক প্রতিষ্ঠান শেক ডেভ ২০২২ সালে এক প্রতিবেদনে জানায়, রাশিয়া ইউক্রেনের ৬৩% কয়লা খনি এবং ম্যাঙ্গানিজ, সিজিয়াম, ট্যান্টালাম সহ বিরল খনিজ ভাণ্ডারের অর্ধেক দখল করেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে অর্থনৈতিকভাবে কিছুটা স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে ইউক্রেন। যদিও এই চুক্তির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, তবে জেলেনস্কির সাম্প্রতিক অবস্থান স্পষ্ট করে যে তিনি যুক্তরাষ্ট্রের সমর্থন নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। নাইম আরাবী, ঢাকা পোস্ট।